ফরেক্স বা ক্রিপ্টো মার্কেটে যখন কোনো নিউজ আসে তখন আমরা দেখি যে 1 মিনিট অনেক বড় বড় ক্যান্ডেল হয়ে যায়। তখন আপনি ভাবেন না, ইস আমি যদি এই জায়গাটা ট্রেড নিয়ে রাখতাম তাহলে আমি অনেক প্রফিট করতে পারতাম। এই চিন্তা করে পরের বার আপনি অনেক নিউজের ট্রেডও নিছেন কিন্তু প্রফিট আর করতে পারেন নাই। হয়তো 2-1 বার প্রফিট হয়েছে কিন্তু বেশিরভাগ টাইম আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়েছে, কারণ তখন তো স্টপ লসও ঠিক মতো কাজ করে না। কিন্তু আমি যদি আপনারা বলি যে এই ভিডিওটা দেখার পর আপনি 100টা নিউজে ট্রেড নিলে 90টাই প্রফিট করতে পারবেন, তাইলে কেমন হয়? খুব ভালো হয়, রাইট? আমি আমার 3 বছরের এক্সপিরিয়েন্সে অনেকবারই মার্কেটে নিউজ ক্যান্ডেল হইতে দেখছি। তখন আমি আপনার মতো ট্রাই করতাম যে নিউজ ক্যান্ডেলে প্রফিট করার, বাট আমার অবস্থাও না আপনাদের মতোই হইতো। তারপর আমি খুব ভালো মতো অবজার্ভ করে দেখলাম যে মার্কেটে কোন পেয়ারে কোন নিউজ কখন হইলে মার্কেট কীরকম বিহেভিয়ার করে। আর তারপরে আমি একটা ট্রিক বের করলাম, যে ট্রিকটা অ্যাপ্লাই করে এখন আমি অলমোস্ট 90% নিউজ থেকেই প্রফিট মেক করতে পারি। সো বুঝতে পারতেছেন আমি আপনাদের আজকে ভিডিওটাতে কোন লেভেলের নলেজ দিব। সো সবার আগে আমার ভিডিওটাতে একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দেন চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। সো আজকের যে নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শিখাবো, এটা কিন্তু আমার গত 3 বছরের অবজারভেশনের ফল। মানে হচ্ছে আজকের যে স্ট্র্যাটেজিটা আপনারা শিখবেন এটা শুধুমাত্র আমার স্ট্র্যাটেজি, অ্যান্ড এই স্ট্র্যাটেজির উপর আপনারা ইউটিউবে অন্যান্য কোনো চ্যানেলে অন্যান্য কোনো ট্রেডার থেকে কোনো ধরনের কোনো ভিডিও বা লার্নিং পাবেন না। তার মানে এইটা কমপ্লিটলি আমার বানানো একটা স্ট্র্যাটেজি, যেটা আমার জন্য কাজ করতেছে, এই কারণে আমি আপনাদের শিখাচ্ছি। অ্যান্ড এই যে স্ট্র্যাটেজিটা শুধুমাত্র গোল্ডের উপর প্রযোজ্য হবে। যে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে 90% টাইম কাজ করে। বাকিগুলো যে কারেন্সি পেয়ার আছে বা ক্রিপ্টো মার্কেট আছে ওইগুলোতে ওরকম একটা হামারি কাজ করে না। বাট গোল্ডের একটা বিহেভিয়ার কি আমি আপনাদের বলি। গোল্ডের বিহেভিয়ারটা হচ্ছে, গোল্ড কিন্তু খুব ভলাটাইল একটা মার্কেট। গোল্ড কিন্তু খুব কুইক মুভ দেয়। দেখবেন বাকিগুলো কারেন্সি পেয়ার ধরেন যে জায়গায় দিনে 1% 2% করে মুভ দেয়, ওই জায়গায় গোল্ড কিন্তু 4-5-10%ও কিন্তু মুভ দেয়। এরকম কিন্তু অনেক দিন হয়েছে। ইভেন এখন তো ভাই এটা প্রায় ডেইলি গোল্ড হচ্ছে অল টাইম হাই ব্রেক করে। সো গোল্ড কিন্তু অনেক ভলাটাইল আর অনেক কুইক মুভার গোল্ড। সো গোল্ডের একটা বিহেভিয়ার হচ্ছে, গোল্ড যখন কোনো একটা মুভ দেয়, ধরেন গোল্ড খুব ভালো একটা আপসাইড মুভ দিছে, এরপরে সাথে সাথেই ওই আপসাইডের 50% হোক বা 100% হোক পুরা মুভটা আবার রিকভার করে। মানে গোল্ড যদি একটা বড় মুভ দেয় আবার আসে সেই মুভটারে রিকভার করে পুরাপুরি, তারপর হচ্ছে মার্কেট আবার যে কোনো ডিরেকশনের দিকে যায়। আবার ধরেন গোল্ড খুব ভালো ফল দিছে, ফল দেওয়ার পরে গোল্ড ইমিডিয়েটলি কি করে, সেইটারে রিকভার করার চিন্তা করে। মানে গোল্ড যদি ধরেন আজকে 1% ড্রপ করছে না, আগামী 1 মিনিটের মধ্যে বা আগামী 5 মিনিটের মধ্যে বা আগামী 15 মিনিটের মধ্যে এইটারে গোল্ড কেমনে ফাস্ট রিকভার করবে সেই চিন্তায় গোল্ড থাকে। তার মানে আমরা গোল্ডের বিহেভিয়ার কি বুঝলাম, যখন কোনো গোল্ডে বড় কোনো মুভ আসে, গোল্ডের প্ল্যান থাকে ইমিডিয়েটলি বা কিছুক্ষণের মধ্যে সেই বড় মুভটারে আবার রিকভার করে, তারপরে গোল্ড হয়তো যে কোনো একদিকে মুভ দেয়। তার মানে কি, আমরা ক্যাপচার করব কোন জিনিসটা, আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিতে নিউজে ট্রেড করব না। মানে ধরেন নিউজ হচ্ছে 6:30-এ, এই যে 6:30-এ যে নিউজ ক্যান্ডেলটা হয়, বড় একটা ক্যান্ডেল হয় গ্রিন বা রেড, ওই ক্যান্ডেল কিন্তু আমরা ট্রেড করব না। আমরা যে ট্রেডটা করব সেটা হচ্ছে ওই যে নিউজ ক্যান্ডেলটা হওয়ার পর এর পরে হচ্ছে আমরা এন্ট্রি নিব। এখন আপনি বলেন যে ভাই এটা তাহলে নিউজ ক্যান্ডেলের ট্রেড বা নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি কেমন হইলো? ভাই নিউজের ট্রেড করা আপনার আগে বুঝতে হবে। ভাই নিউজ প্রেডিকশন দুনিয়ার কোনো ব্যক্তি করতে পারে না। যে নিউজে এখন কি হবে ভাই, এখন কি মার্কেট উপরে যাবে নাকি ডাউন আসবে, এটা যে প্রেডিক্ট করা, এটার প্রেডিকশন দুনিয়ার কোনো মানুষ কোনো ট্রেডার কিন্তু করতে পারবে না। এটার পসিবিলিটিস সবসময় 50-50% থাকে। যে ভাই গোল্ড এখন এই জায়গা থেকে উপরে উঠতে পারে, নিউজ ক্যান্ডেল ডাউনও আসতে পারে, আবার অনেক সময় টুংটাং নিউজ ক্যান্ডেল হয়, মানে কি 2 সাইডে মুভ হয় 1 মিনিটের মধ্যে। তখন যারা বাই করে তাদেরও স্টপ লস খায়, যারা সেল করে তাদেরও স্টপ লস খায়। সো গোল্ডে কিন্তু, গোল্ড না শুধু যে কোনো কারেন্সি পেয়ারে যে কোনো নিউজে কিন্তু এরকম অনেক রকমের বিহেভিয়ার হয়। সো আপনি যদি ভাবেন যে ভাই আমি যে স্ট্র্যাটেজিটা আজকে শিখবো, এই স্ট্র্যাটেজি দিয়ে আমার যে বড় ক্যান্ডেল হয় বা নিউজ যে ক্যান্ডেল হয় এটাতে আমি ট্রেড করবো, প্রফিট করবো, এটা কিন্তু ভাই জীবনও সম্ভব না। দুনিয়ায় এমন কোনো স্ট্র্যাটেজি এক্সিস্টই করে না। তা আমরা কি করব? আমরা বুদ্ধিমান হিসেবে আমরা নিউজটা যখন হয়ে যাবে তার পরের মিনিট বা তার 2-3 মিনিট পরে হচ্ছে, এই যে ধরেন গোল্ড এখন আপ মুভ দিছে, আমি কি আপনারা কি বলছি শুরুতেই যে গোল্ড সবসময় রিকভারির চিন্তা করে। সো আপনার এটা মাথায় রাখতে হবে ভাই, যে ধরেন গোল্ড এখন নিউজ আসছে গোল্ড খুব বড় আপ মুভ দিছে, তার মানে কি রিকভারি চিন্তা করলে 90% টাইম গোল্ড আবার পুরো আপ মুভে রিকভার করতে নিচে আসবে, তখন আমরা হচ্ছে ডাউনে সেট আপ খুঁজবো। সো আমি ভাই 3 বছর মার্কেটের নিউজ অ্যানালাইসিস করার পর শুধুমাত্র গোল্ড মার্কেটের এই একটা ট্রিক বের করছি,
যেই ট্রিকের মাধ্যমে আপনি 90% নিউজে প্রফিট বের করতে পারবেন। সো এইটা কিন্তু আমি আপনারা কখনোই প্র্যাকটিক্যালি চার্টে গিয়ে বুঝাইতে পারবো না, কারণ নিউজ তো আর প্রত্যেকটা ক্যান্ডেলে হয় না। বাট তারপরে আমি আপনারে স্ক্রিনের মধ্যে একটু ব্যাক টেস্ট করে দেখাই দিব যে ভাই গোল্ড মার্কেটের বিহেভিয়ারটা কীরকম হয়, আর আমি আপনাদের এক্স্যাক্ট বলে দিব কোথায় আপনারা এন্ট্রি করবেন, কিভাবে আপনারা কোন টাইম ফ্রেমে হচ্ছে আপনারা এন্ট্রি দেখবেন, কোন টাইম ফ্রেমে আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন। তো চলেন আমরা যদি এখন স্ক্রিনে যাই, স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একটা খালি শিট। হ্যাঁ, সবার আগে বুঝেন যে ভাই গোল্ডের বিহেভিয়ারটা কীরকম হয়। গোল্ড কিন্তু আমরা জানি সবসময় কিন্তু গোল্ড থাকে আপ ট্রেন্ডে। গোল্ড কিন্তু একটা রিয়েল অ্যাসেট। হ্যাঁ, এটা কিন্তু কখনোই ফল দেওয়ার পসিবিলিটিস নাই লং টার্মের জন্য। লং টার্মে গোল্ড সবসময় উপরেই যাবে। এই কারণে ভাই ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন, গোল্ড হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। সো গোল্ড কিন্তু আমরা জানি সবসময় কিন্তু উপরেই যাবে। এখন গোল্ড মার্কেট যে উপরে যায়, গোল্ড মার্কেট কিন্তু ডিরেক্টলি উপরে যায় না। এই যে পুল ব্যাকগুলো নেয় না, এই যে ডাউনফলগুলো আসে, এই যে গোল্ড যে এইভাবে যে ডাউনফলগুলো আসে, ম্যাক্সিমাম টাইমে কি হয় দেখেন, গোল্ড যখন ফল দেয় ফলগুলো অনেক স্ট্রং থাকে, আর ইমিডিয়েটলি গোল্ড ট্রাই করে যে এই যে ফলটা দিছে, যেই জায়গার থেকে ফলটা আসছে, এই ফলটারে যত তাড়াতাড়ি সম্ভব রিকভার করার। আপনি আগে গোল্ডের থিমটা বুঝেন। নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি, নিউজে আপনি অনেক দিন প্রফিট করতে পারবেন, অনেক প্রফিট করতে পারবেন। আপনি আগে থিমটা বুঝেন, কারণ থিম ক্লিয়ার না থাকলে কিন্তু আপনি প্রফিট কোনো মার্কেট থেকে বের করতে পারবেন না। সো গোল্ড ধরেন সবসময় আপ ট্রেন্ডেই থাকে, আর গোল্ড যখন কোনো একটা ফল দেয় এটারে রিকভার করার চিন্তা গোল্ড বেশি বেশি করে। সো এখন আপনি করবেন কি, আপনি যেহেতু আমরা এই জায়গায় নিউজে ট্রেডিং করব, আপনি এই জায়গায় দুইটা টাইম ফ্রেমে হচ্ছে দেখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি দেখবেন হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে, সেকেন্ড অফ অল আপনি দেখবেন হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন ধরেন এটা হচ্ছে গোল্ডের মার্কেট, এটা হচ্ছে গোল্ডের মার্কেট, গোল্ড হচ্ছে এরকম চলতেছে, এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে এখন গোল্ড আছে এই জায়গায়, বুঝেন 15 মিনিট টাইম ফ্রেমে এখন গোল্ড আছে এই জায়গায়। এখন আপনি এখন নিউজ কোথায়, নিউজ হচ্ছে ধরুন 6:30 হচ্ছে নিউজ, ম্যাক্সিমাম টাইম বাংলাদেশে হচ্ছে 6:30, মানে যখন নিউ ইয়র্ক সেশন ওপেন হয় তখন হচ্ছে গোল্ডে বড় বড় নিউজ আসে, বা যে কোনো বড় বড় পিপিআই সিপিআই এগুলো কিন্তু নিউজ আছে 6:30। তো এখন 15 মিনিট টাইম ফ্রেমে আপনি কি দেখতে পারতেছেন যে গোল্ড এইরকম বিহেভিয়ার করতেছে। গোল্ড হচ্ছে, গোল্ডের চার্ট হচ্ছে এরকম আছে। হ্যাঁ, 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতেছি যে গোল্ড এরকম আছে, গোল্ড আছে হচ্ছে এই জায়গাতে। এখন আপনি 1 মিনিট টাইম ফ্রেমে গেলেন। সো 1 মিনিট টাইম ফ্রেমে তো আমাদের আর চার্ট বোঝার দরকার নাই, ঠিক আছে। 1 মিনিট টাইম ফ্রেমে আমরা জাস্ট যে নিউজ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা জাস্ট দেখবো। এখন 15 মিনিট টাইম ফ্রেমে দেখলাম আমাদের গোল্ডের স্ট্রাকচারটা অনেকটা এরকম, ঠিক আছে। 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের গোল্ডের স্ট্রাকচারটা অনেকটা এরকম। এরপর আমরা গেলাম 6:29-এ, ঠিক 6:29-এ আমরা গেলাম। 6:29-এ আমরা দেখতেছি যে গোল্ড হচ্ছে এই জায়গায় আছে, 1 মিনিট টাইম ফ্রেমটা বের করলাম। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা কীরকমভাবে অ্যানালাইসিস করবেন এটা আমি আপনাদের বলি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি নিউজের আগে দেখবেন যে 15 মিনিট টাইম ফ্রেমের ভালো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স অথবা সাপ্লাই ডিমান্ড জোনগুলা কোনগুলা, এগুলো হচ্ছে আপনি মার্ক করবেন। সাপোজ আমি কি দেখতেছি যে এই জায়গায় একটা ভালো সাপোর্ট জোন কিন্তু আছে গোল্ডের জন্য 15 মিনিট টাইম ফ্রেমে। এই চার্ট কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমের, ঠিক আছে। এই চার্ট হচ্ছে 15 মিনিটের গোল্ডের। আমি এই জায়গায় লিখেও দিই ইউএসডি। ওকে, এই চার্ট হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পারতেছে কি যে গোল্ডের উপরে এই জায়গায় ভালো একটা রেসিস্ট্যান্স জোন আছে, আর নিচে এই জায়গায় মার্ক করতেছে কি এই জায়গায় ভালো একটা সাপোর্ট জোন আছে। গোল্ড কি করতেছে, এই জায়গায় ভালো একটা রেসিস্ট্যান্স জোন আছে উপরে, আর নিচে এই জায়গায় ভালো একটা সাপোর্ট জোন আছে। এটা আপনি নিউজের আগে মার্ক করলেন। নিউজের আগে মার্ক করার পরে আপনি সুন্দর করে কিন্তু মার্কটা করলেন, 15 মিনিট টাইম ফ্রেমে আপনি হচ্ছে অ্যানালাইসিসটা করলেন। আমরা কিন্তু ডিরেক্ট নিউজে এন্টার করবো না যে ভাই 6:30 হচ্ছে নিউজ আছে, আমি 6:30-এর যে ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলে আপ বা ডাউনের জন্য ট্রেড নিয়ে নেব। আমি কিন্তু বলছি যে নিউজের পরে মার্কেট কোন দিকে যাবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি, কিন্তু নিউজে মার্কেট কি করবে এটা কিন্তু আমরা কেউই প্রেডিক্ট করতে পারি না, দুনিয়ার কেউ। এটার পসিবিলিটিস থাকে সবসময় 50-50, মানে কি নিউজে ট্রেড নেওয়া মানে হচ্ছে জুয়া খেলার মতো, এটাই। তো এখন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে দেখলেন যে মার্কেটের উপরের একটা লেভেল বের করবেন, সবচেয়ে কাছাকাছি ভালো স্ট্রং লেভেল হচ্ছে একটা, এটা বের করবেন, সাপোর্ট একটা বের করবেন, রেসিস্ট্যান্স একটা বের করবেন। বের করার পরে এখন আপনি যাবেন হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে, আর আপনি লট সাইজ ক্লিয়ার করে রাখবেন যে আমি যদি এই সাপোর্ট এই জায়গায় এন্ট্রি নেই, আমি এই জায়গায় আপনাদের ধরেন লাল কালার করে দেখাই,
আমি ধরেন এই জায়গায় যদি আমি এন্ট্রিটা করি, এই জায়গায় যদি আমি এন্ট্রি করি, এই জায়গায় যদি আমি স্টপ লস রাখি, আপনি আগের থেকে ক্যালকুলেট করতে হবে আপনার সব, নাইলে কিন্তু নিউজের টাইমে কিন্তু সব কিন্তু খুব তাড়াতাড়ি হয়, তখন কিন্তু আপনি ভাই নিজে বিপদে পড়বেন। তো সবার আগে আপনি প্ল্যান করুন এই জায়গা থেকে আমি যদি একটা সেল অর্ডার করি, এই জায়গায় যদি আমার স্টপ লস থাকে তাহলে আমার লস হইলে কীরকম লস হবে। তো এই জায়গায় সেম, এই জায়গা থেকে যদি আমি বাই করি, এই জায়গায় আমার স্টপ লস থাকলে এই জায়গায় আমার কীরকম লস হবে যদি আমাদের স্টপ লস হিট হয়। তো সব কিছু প্ল্যান করে রাখবেন, ওই হিসাবে লটটাই সিলেক্ট করে রাখবেন। 1 মিনিট টাইম ফ্রেমে আপনি যখন আসছেন, আসার পরে ধরেন নিউজ খুব ডাম্প করছে, মানে নিউজ ক্যান্ডেল আসছে হচ্ছে রেড কালার। তো বড় যখন রেড কালার আসছে, এখন রেড কালার এত বড় রেড কালার ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়েছে, এটার তো একটা শেষ আছে। নিউজ ক্যান্ডেলের শেষ কখন? যখন কোনো বড় সড়ো একটা ভালো স্ট্রং লেভেল থাকে, ওই জায়গার থেকে হচ্ছে নিউজ ক্যান্ডেল রিজেকশন নিয়ে রিভার্স করা স্টার্ট করে। তো ধরেন এখন আপনি জাস্ট ওয়েট করবেন যে নিউজ ক্যান্ডেলটা আমার এই সাপোর্ট জোনে কখন আসবে। জোনে আসার পরে এরপর হচ্ছে আমরা এন্ট্রিটা নিব, কিন্তু তারপর জোনে আসার পরে আমরা ডিরেক্ট এন্ট্রি নিব না, আমরা আরও একটু ওয়েট করে আরও দু একটা কনফার্মেশন নিয়ে তারপরে নিব। এটা এখন আমি আপনাদের বলতেছি। ধরেন নিউজ ক্যান্ডেল এটা হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, এখন কিন্তু আমরা আছি 1 মিনিটের চার্টে। এখন 1 মিনিটের মধ্যে 15 মিনিট টাইম ফ্রেমের যে জোনটা আছে এটার মধ্যে ক্যান্ডেল চলে আসছে। আসার পরে মার্কেট কিন্তু এই জায়গার থেকে ডিরেক্ট রিভার্স করা স্টার্ট করে দিবে না। এই যে এই জায়গা থেকে যে মার্কেট একটু আগে রিভার্স করে উপরে উঠছে, তার মানে কি মার্কেটের এই জায়গায় অনেক বায়ার আছে, আর বায়ারদের স্টপ লস কই? বায়ারদের স্টপ লস কিন্তু এই জোনের নিচে। তার মানে কি মার্কেট এখন কী করবে? সবার আগে এই জায়গার থেকে যদি মার্কেট স্ট্রংলি উপরে উঠতে চায়, তাহলে মার্কেটের লাগবে হচ্ছে লিকুইডিটি। আর লিকুইডিটিগুলো কই আছে? এই যে আগের বার যে যারা বাই করছিল এদের স্টপ লস, মানে মেন লিকুইডিটিগুলো কিন্তু আছে এই জোনের নিচে। তো মার্কেট কি করবে? ডিরেক্ট নিউজে, এটা কিন্তু আমি আপনাদের বললাম কি 3 বছরের নিউজ ক্যান্ডেল দেখার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে ফ্রিতেই শেয়ার করতেছি ভাই। হ্যাঁ, তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আসবে ম্যাক্সিমাম টাইম এই জায়গার থেকে রিভার্স করবে না, এই জায়গার থেকে রিভার্স করবে না। মার্কেট কি করবে? এইটার থেকে নিচে আসবে, নিচে এসে এই জোনে ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করার পর এই জায়গা থেকে যে লিকুইডিটিগুলো আছে এগুলা মার্কেট গ্র্যাব করবে। মার্কেট গ্র্যাব করার পর দেখবেন একটা উইক দিয়ে এই জোন, এই লেভেলের উপর হচ্ছে ক্লোজিং দিবে। যদি এই লেভেলের উপরে ক্লোজিং না দেয়, যদি এই জোনের নিচে ক্লোজিং দিয়ে দেয় এই সব কোনো জায়গায়, তখন আপনি ওয়েট করবেন মার্কেট উপরে আরও ক্লোজিং দেওয়ার। আমি আপনাদের সুন্দর মতো বুঝাইতেছি আবার। ধরেন মার্কেট এই নিচে আসলো, এই নিচে আসার পরে এই জায়গায় ক্লোজিং দিয়ে দিল, আপনি কিন্তু এখন এন্টার করবেন না, আমি কিন্তু আপনারা বলিনি এন্টার করার জন্য। আপনি কি করবেন? এই আরও ওয়েট করবেন, মার্কেটের পরে যে গ্রিন ক্যান্ডেল হবে একটা, ম্যাক্সিমাম 99% কেস হবে, হওয়ার পরে এই জায়গায় এটা যখন উপরে ক্লোজিং দিবে, মানে কি নিচের লিকুইডিটিগুলো মার্কেট নিয়ে নিছে। এই যে ক্লোজিংটা দেখতেছেন না, এটা আপনি দেখতেছেন 1 মিনিট টাইম ফ্রেমে অথবা 2 মিনিট টাইম ফ্রেমে। বাট আপনি যখন ধরেন 5 মিনিট টাইম ফ্রেমে দেখবেন, তখন কিন্তু এটা এইখানের ক্যান্ডেল দেখবেন, এই জায়গায় দেখবেন একটা উইক। ঠিক আছে, তার মানে কি এক এক টাইম ফ্রেমে মার্কেট আমরা এক একভাবে দেখি, এটাই। সো 1 মিনিট টাইম ফ্রেমে এখন আমরা আসি, মার্কেট একটা বড় রেড ক্যান্ডেল হইলো, হওয়ার পরে মার্কেট নিচের জোনের নিচে ক্লোজিং দিল অথবা উইক দিয়ে উপরে ক্লোজিং দিল, দুই ক্ষেত্রে ওকে ফাইন, এখন আমরা এন্ট্রি করি নাই। তারপরে যদি নিচে ক্লোজিং দেয় তাহলে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিব, মানে উপরে একটা ক্লোজিং দিবে, এর জন্য আমরা ওয়েট করব। ওয়েট করলাম না, ধরেন প্রথম কেসে ধরেন এই হচ্ছে জোন, এই জোনের এই অবধি আইসা মার্কেট উপরে আবার গিয়ে এই জায়গায় ক্লোজিং দিয়ে দিছে, খুব ভালো। এই জায়গার থেকে আমরা ডিরেক্ট এন্টার করে ফেলবো বাইয়ের জন্য। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এই উইকের নিচে, অথবা যদি উইক বেশি বড় হয়ে যায় তখন আমাদের এই জোনের একটু নিচে থাকবে হচ্ছে আমাদের স্টপ লস। ক্লিয়ার কথাটা? আর যদি ধরেন ভাই এই জায়গায় কি করলো? ক্লোজিং দিয়ে দিল নিচেই, নিচে কি করলো? মার্কেট ক্লোজিং দিল, তারপরে এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপর এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো এরকমভাবে। গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু উপরে হইতে হবে, মানে কি ভাই? জোনের নিচের লিকুইডিটি নেওয়ার পর জোনের উপরে আমার ক্যান্ডেল ক্লোজ হইতেই হবে, এটা হচ্ছে আমাদের শর্ত। এই শর্ত ফুলফিল না হলে আমরা এই জায়গায় এন্টার করতে পারবো না। ফাইন, ওকে। সো এই জায়গায় আমাদের আগে এন্ট্রিটা মিস হয়েছে, কারণ কি নিচে ক্লোজিং দিছে। এরপর যখন উপরে ক্লোজিং দিল মার্কেট, এই ক্লোজিং দেওয়ার পরে নেক্সট ক্যান্ডেলে আমরা হচ্ছে এন্ট্রিটা নিয়ে নিব এই জায়গায়। এই জায়গায় এন্ট্রি নিয়ে নিলে সিম্পলভাবে স্টপ লস আগের মতোই হয়, এই লো এর নিচে রাখবো স্টপ লস। যদি লোটা বেশি বড় হয়ে যায়, উইক যদি অনেক বড় হয়, তাহলে সিম্পলি এই জোনের একটু নিচে রাখবো হচ্ছে আমরা স্টপ লস। আর আমাদের টিপি কই রাখবো? টিপি রাখবো হচ্ছে এই যে নিউজ ক্যান্ডেল, না নিউজ ক্যান্ডেলের একবারে টপে, মানে গোল্ড যতখানি ফল দিছে পুরাটা রিকভারি করার জন্যে আমরা টিপি রাখবো।
ক্লিয়ার? গোল্ড যতখানি ফল দিছে পুরোটা রিকভারি করার জন্য আমরা টিপে রাখবো। এই ক্ষেত্রে নিউজ ক্যান্ডেল যত বড় হবে আপনার জন্য অত ভালো, কারণ কি নিউজ ক্যান্ডেল যত বড় হবে আপনার টিপে কিন্তু অত বড় হবে। আর এই যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি না ভাই, এই জায়গায় রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক বেশি থাকে, অনেক। এই জায়গায় আপনাদের ছোট স্টপ লস থাকে, রিওয়ার্ড থাকে অনেক বড়। ক্লিয়ার? সো এই জায়গায় আমরা কীভাবে এন্ট্রি নিব, দুইটা সিনারিও আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, ধরেন এই হচ্ছে জোন, এ হচ্ছে জোন। মার্কেট যদি এই জোনের নিচে এসে লিকুইডিটি নিয়ে আবার উপরে ক্লোজিং দিয়ে দেয়, এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিয়ে নিব। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে এইটা বা উইকের নিচে। এটা হচ্ছে প্রথম সিন। আর যদি মার্কেট এই জায়গার নিচে 1 মিনিট টাইম ফ্রেমে ক্লোজিং দেয়, পরে আমরা একটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। গ্রিন ক্যান্ডেলও হইলো, তারপরে ক্লোজিং যদি উপরে হয় জোনের, যদি উপরে না হয় আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব উপরে ক্লোজিং হওয়ার। যদি উপরে ক্লোজিং দেয় তার মানে কি ভাই, সহজ কথায় নিচের যত লিকুইডিটিগুলো আসিল, টাকা পয়সা ছিল, এগুলো নিয়ে নিছে। এখন মার্কেট উপরে যাওয়ার জন্য পুরো রেডি। যত বেশি লিকুইডিটি নিবে মার্কেট কিন্তু অত ফাস্ট আপ মুভ দিবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? আবার কেউ পাকনামি করে এমনও করতে পারেন যে ভাই তুষার ভাই তো বলছে যে এই জায়গায় একটা লেভেল আছে, এই লেভেলের মধ্যে আমরা বাই করব। তো নিউজ ক্যান্ডেলের মানে যখন নিউজ হবে তখন আমরা এই জায়গাটা পেন্ডিং অর্ডার লাগাই দিব, ডিরেক্ট পেন্ডিং বাই অর্ডার লাগাই দিব। এই জায়গায় আসলে অটোমেটিক হচ্ছে বাই হয়ে যাবে। ভাই এই পাকনামি ভুলও করতে চান না। কারণ কি, প্রথমত আপনি যে কোনো ব্রোকারে ট্রেড নেন না কেন, নিউজের টাইমে কিন্তু কোনো পেন্ডিং অর্ডার কিন্তু কাজ করে না। অনেকেই ভাবে যে ভাই নিউজ ক্যান্ডেল তো অনেক বড় হয় বা অনেক ডাউনে যায়, তা আমি কি করি, উপরে একটা হালকা উপরে একটা বাই পেন্ডিং অর্ডার লাগাই, হালকা নিচে একটা পেন্ডিং অর্ডার লাগাই। তো নিউজ ক্যান্ডেল যেদিকে মুভ করবে আমার পেন্ডিং অর্ডারটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপরে আমার বাই হয়ে যাবে। ভাই আপনার মতো বুদ্ধি না দুনিয়ার সবারই আছে, হ্যাঁ? তো এত সহজ না প্রফিট করা। তো নিউজের টাইমে কখনোই কোনো পেন্ডিং অর্ডারে অ্যাক্টিভ হয় না। আপনার যদি নিজের হাত দিয়ে মার্কেটে ট্রেড নেন, ওই ট্রেড অ্যাক্টিভ হবে, এছাড়া কোনো পেন্ডিং অর্ডার নিউজের টাইমে অ্যাক্টিভ হয় না। সো এটা করে তো লাভও নাই। আর সেকেন্ড অফ অল হইলো, এই জায়গাতে আমি আপনারা পেন্ডিং অর্ডার দিতে বলিও না, কারণ এমন যদি হয় ভাই মার্কেট এই লেভেলে ব্রেক ডাউন করে নিচেই চলে গেল, তখন কি করবেন? তখন তো ভাই ডিরেক্ট লস, 1 মিনিটের লস। সো এটা করা যাবে না। মার্কেট যখন আমাদের জোনরে ব্রেকডাউন দিবে, ব্রেকডাউন দেওয়ার পরে উপরে ক্লোজিং দিবে, তার মানে আমরা শিওর হব যে মার্কেট আমাদের লিকুইডিটিগুলো নিয়ে নিছে। তারপরে এই জায়গা থেকে আমরা বাই অর্ডার দিব, এই জায়গায় আমাদের স্টপ লস থাকবে, আর আমাদের প্রফিট টার্গেট থাকবে একবারে যেই জায়গার থেকে নিউজ ক্যান্ডেল স্টার্ট হয়েছে ওই জায়গায়। সো এখন আমি আপনাদের বুঝাই যে যদি এই জিনিসটা উল্টা হইতো, এখন আমি আপনাদের বুঝাই যদি এই জিনিসটা উল্টা হইতো তখন আপনারা কি করতেন। সবার শুরুতে এই জায়গায় কি হলো, মার্কেট তো এই জায়গার থেকে সেল হইলো না, এই জায়গার থেকে মার্কেট নিউজে কি হলো, সেল হইলো। তো সেল হইলো, এখন যদি বাই হয় এই জিনিসটা, তখন আমরা কি করব এটা আমি আপনাদের বুঝিয়ে দিতেছি। সবাই ভাই ভালো মতো বুঝবেন। আর এমন করেন না যে ধরেন শুরুতেই আজকে এটা শিখছি, কালকে একটা নিউজ আছে, কালকের থেকেই প্রফিট করা স্টার্ট করবো। সবার আগে ব্যাক টেস্ট করবেন, 4-5টা নিউজ দেখবেন যে ভাই গোল্ড মার্কেট আসলে নিউজে কীরকম বিহেভ করে, তারপর আপনি ওই হিসাবে এন্ট্রি বা এক্সিট করবেন। তো সবার শুরুতে আমরা কি করব, এখন হচ্ছে গোল্ডের 6:30-এর নিউজ আসবে, সাপোজ এখন 6:25 বাজে। তা আমি আসলাম গোল্ডের 15 মিনিট টাইম ফ্রেমে, দুইটা হচ্ছে বড় বড় কঠিন সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমি লেখা রাখলাম। আর আমি একবারে অ্যাক্টিভ থাকলাম, রেডি থাকলাম যে মার্কেট এখন যেই ডিরেকশনে মুভ করবে না কেন, আমি যদি এই জায়গায় ট্রেড নিই, এই জায়গায় যদি আমি এতক্ষণ স্টপ লস রাখি, তাহলে আমার কত ডলার লস হবে, কত লট আমার ইউজ করতে হবে, আপনার কাছে সব রেডি থাকতে হবে, একবারে রেডি। এরপর যেহেতু এটা সেকেন্ডের মধ্যে আপনার এক্সিকিউট করতে হবে, সো মার্কেটের জন্য আপনার কাছে সব প্রিপেয়ার থাকতে হবে। সো এই জায়গায় মার্কেট ছিল, মার্কেটের এই জায়গার থেকে হবে একটা বড় গ্রিন ক্যান্ডেল। তো আমরা দেখলাম কি ঠিক 6:30-এ এই জায়গার থেকে মার্কেটে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট উপরে গেল, নিচে আসলো, নিচে এসে হচ্ছে এই জোনের মধ্যে মার্কেট হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিল। ওকে, ক্লোজিং দিয়ে দিছে। এখন আমরা সিম্পলি কি করব, আপনি চাইলে আরেকটা ছোট রেড ক্যান্ডেলের জন্য ওয়েটও করতে পারেন, অথবা যদি জোনের ভিতরে বা জোনের নিচেই ক্লোজিং দিয়ে দেয়, তখন আপনি ডিরেক্ট এই জায়গায় এন্টার করবেন, পরের মিনিটেই ডিরেক্ট এই জায়গায় এন্টার করবেন। এই জায়গায় থাকবে আপনার স্টপ লস, আর ক্যান্ডেল স্টার্ট হয়েছে যেই জায়গা থেকে নিউজ ক্যান্ডেল, এই জায়গায় থাকবে হচ্ছে আপনার প্রফিট টার্গেট। বা আপনি চাইলে আরও বড় বা নেক্সট যে সাপোর্ট জোন আছে এই জায়গায় আপনার প্রফিট টার্গেট রাখতে পারেন। এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে বা আপনার চাহিদার উপর ডিপেন্ড করে। বাট আমি আপনাদের একদম লজিক্যাল এসএলটিপি আমি আপনাদের এটাই বলতেছি যে মার্কেট 90% কেসে নিজের যে নিউজের ফুল বডিটা আছে, এই বডিটারে মার্কেট আবার আইসা রিকভার করবে। তারপরে মার্কেট হয়তো এদিকে মুভ দিবে, এদিকে মুভ দিবে, মার্কেট যা খুশি করবে, এরপরটা আর কেউ জানে না, এরপরটা পরের প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। বাট
নিউজে কিন্তু ম্যাক্সিমাম টাইম এটাই হয়। এখন আমি আপনাদের তো আর নিউজ দেখাতে পারবো না, এখন আমি আপনাদের একটু দেখাই যে গোল্ড মার্কেট আমি যেভাবে বলছি আসলে এরকমভাবে বিহেভ করে কিনা। আমি যদি আমাদের একটু লেটেস্ট ধরেন 15 মিনিট টাইম ফ্রেমে না, আমি ধরেন আপনাদের যদি একটা লেটেস্ট দেখাই, দেখেন এই জায়গায় এত বড় বড় ক্যান্ডেল, বড় বড় উইক, তার মানে এই জায়গায় কোনো হয়তো একটা নিউজ টিউজ ছিল। ওকে, সো এখন দেখেন তো মার্কেট যে এই জায়গা থেকে রিভার্সটা করছে, এটা কিন্তু ইমিডিয়েট রিভার্স করছে। এমন না যে মার্কেট যে ভাই ফলটা দিছে, এত বড় একটা ফল দিছে, এত বড় ফল দেওয়ার পর মার্কেট 2 দিন আগে সাইড ওয়েজ ছিল, তারপর এই জায়গার থেকে আপ মুভ দিছে, এরকম কিন্তু না। মার্কেট ডাউন ফল দিছে, ডিরেক্ট রিভার্স করছে। রিভার্সালটা অত স্ট্রং হইতে পারে আবার না হইতে পারে, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। বাট গোল্ড মার্কেট 95% কেসে রিভার্স করবে, এটা 100% গ্যারান্টিড ভাই। সো এই জায়গায় যে রিভার্স করছে, রিভার্স করার কারণ নাকি 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি ভাই, সব জায়গায় না সাপ্লাই ডিমান্ডের খেলা ভাই। এই জায়গায় দেখেন তো, এই জায়গায় সুন্দর কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন কিন্তু আছে। এই দেখেন, আমি যদি একটা জোন ড্র করি, আমি যদি এই উপরে উইকটাও নিয়ে নিই, তাহলে দেখেন তো এই যে 3টা টাচ পয়েন্ট আছে, 3 টাচ পয়েন্টের খুব ভালো একটা সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনের মধ্যে মার্কেট আসছে, মার্কেট এসে নিচে উইক কেন দিছে, এই দিকটাকে যে আমি আপনাদের বুঝাইছি, নিচের উইকগুলা দেওয়ার কারণ হচ্ছে মার্কেটের যে লিকুইডিটিগুলো ছিল, এই লিকুইডিটিগুলো নিছে। মার্কেটে যারা এই জায়গায় বাইং করছিল তাদের স্টপ লস কই আছে ভাই? তাদের স্টপ লস অবশ্যই এই জোনের এদিকেই আছে, এই জোনের এদিকেই আছে, তাই না? ওদের স্টপ লস অবশ্যই এই জোনের এদিকেই আছে। তো মার্কেট কি হলো, ডিরেক্ট নিউজে কি হলো, মার্কেট এই জায়গায় ওদের লিকুইডিটিটা আগে নিল, লিকুইডিটিটা আগে নেওয়ার পর তারপরে মার্কেট কিন্তু এক্স্যাক্ট সাথে সাথে রিকভার করা স্টার্ট করে দিয়েছে। তো এটা হচ্ছে গোল্ড মার্কেটের নিয়ম ভাই, এটা প্রত্যেক জায়গায় দেখবেন। এই দেখেন এত বড় একটা উইক আছে, এত বড় একটা দেখেন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই দেখেন এই জায়গায় অবশ্যই একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে। এই দেখেন আমি যদি ড্র করি, একটু পরে যদি নেই সুন্দর মতো, নর্মাল ভাই গোল্ডের ট্রেড করা ইজিয়েস্ট একটা জিনিস। বাট কেন জানি আমরা অনেক কঠিন বানাই দিই এটা। দেখেন তো এত বড় উইক দিছে, এটা তো আর ধরেন এমনি এমনি দেন, অবশ্যই কোনো একটা নিউজ বা কোনো একটা কিছু ছিল। মার্কেট নিউজ দিছে, মার্কেট উপরে উঠছে, লিকুইডিটি নিছে, নেওয়ার পর দেন পরের ক্যান্ডেলে রিভার্সাল, কত বড় রিভার্সাল দেখছেন, একবার চিন্তা করছেন? তো গোল্ড মার্কেট ভাই আমি আপনাদের সবসময় বলি, সেটা হচ্ছে আপনি ট্রেডিং শিখবেন ভালো কথা, বাট ট্রেডিং শিখে আমরা ম্যাক্সিমাম মানুষই কী করতে চাই ভাই, সিক্রেট স্ট্র্যাটেজি শিখতে চাই ভাই, সিক্রেট এই জিনিসটা শিখতে চাই ভাই, সিক্রেট ওই জিনিসটা শিখতে চাই। বাট আপনার যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ভাই, ট্রেডিংয়ের জগতে সিক্রেট জিনিস বলতে কিছুই নাই, আছে শুধু কনসিস্টেন্সি। এখন আপনি একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করেন, আমি একটা স্ট্র্যাটেজিতে ট্রেড করি, আর আমার বিহেভিয়ার হচ্ছে আমি একটা স্ট্র্যাটেজির উপর ডেইলি ট্রেড করি। হয়তো আজকে প্রফিট দিলেও কালকে এটা দিয়ে ট্রেড করি, আজকে যদি লস হয় তাও কালকে আমি এটা দিয়ে ট্রেড করি। বাট আপনি কি করেন, আজকে তুষার ভাইয়ের থেকে একটা স্ট্র্যাটেজি শিখছি, এটা দিয়ে আমি ট্রেডিং করতেছি, কয়েকদিন প্রফিট হয়েছে, আমি খুব খুশি। 2 দিন ওই স্ট্র্যাটেজিটা ভালো মতো কাজ করতেছে না মার্কেটে, যে কোনো কারণেই হোক, তারপর আপনি কি ভাবলেন, না আরে স্ট্র্যাটেজি মনে বেশি দিন কাজ করে না, সুইচ করি। সুইচ করে আপনি আরেকজনের থেকে আরেকটা স্ট্র্যাটেজি শিখছেন, তাইলে ভাই আপনি জীবনেও সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না, জীবনেও ট্রেডিং থেকে একটা টাকা দেওয়া ছাড়া ইনকাম করতে পারবেন না। সো আপনার যেই জিনিসটা করতে হবে, যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সো ট্রেডিংয়ে ভাই একটা স্ট্র্যাটেজির উপর, একটা রুলসের উপর, একটা মানি ম্যানেজমেন্টের উপর, একটা রিস্ক ম্যানেজমেন্টের উপর, একটা পোর্টফোলিওর উপর আপনার রেগুলার কনসিস্টেন্ট থাকতে হবে। প্রফিট হলেও আপনি যা করবেন, লস হলেও আপনি তাই করবেন, প্রফিট লস না হলেও আপনি তাই করবেন। মানে যদি আপনি এক কাজই ডেলি 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 এভাবে করতে পারেন, তাইলেই ভাই এভাবে দেখবেন আপনি আস্তে 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 কোন জায়গা থেকে কই চলে গেছে। সো এই ছিল আজকে নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি। অ্যান্ড এই স্ট্র্যাটেজি কিন্তু পার্সোনালি আমার স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা আপনারা কোথাও শিখতে পারবেন না, কোনো ইউটিউব চ্যানেলে দেখবেন না। যদি দেখে থাকেন আমার প্রথম, এমন হইতে পারে আমার দেখে অনেক ইউটিউবাররা ভিডিও বানাইতেও পারে। ওকে, সো যাই হোক, আমি আপনাদের বলবো যে সুন্দর মতো আগে এটা প্র্যাকটিস করেন, প্রত্যেকটা রুলস আগে বুঝেন, ভালো মতো ভিডিওটা কয়েকবার দেখেন। এমন করেন না ভাই যে কালকে একটা নিউজ আছে, কালকে আজকে নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি শিখছি, কালকে ট্রেডিং করে প্রফিট করব, এমন চিন্তা করেন না। সুন্দর মতো আগে ইউজ করা শিখেন। আর নিউজে ট্রেডিং করা কিন্তু সবসময় আমি বলি অনেক রিস্কি একটা জিনিস। সো এটা যত অ্যাভয়েড করা যায় অতই ভালো। বাট যদি অনেকের চুল থাকে যে ভাই নিউজে আমার ট্রেডিং করতে হবে, তো আমি আপনাদের বলবো এই কারণে আপনাদের জন্য এই স্ট্র্যাটেজিটা, যে ভাই ঠিক আছে নিউজ ট্রেডিং করবেন, কিন্তু নিউজ ক্যান্ডেলে না, নিউজের পরে প্রাইস অ্যাকশন দেখে তারপর। সো আই হোপ ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সো দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।